হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের ন্যারেশন শেখাবো। ন্যারেশনের যে বাক্যগুলো আছে সেটাকে 5 ভাগে ভাগ করা হয়েছে। যে প্রথম ভাগ সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স আমি এটাই আজকে তোমাদের শেখাবো। তো প্রথম কাজ হচ্ছে কি, চিনতে হবে। কি করে চিনব? দেখো, চেনার উপায়টা দেখো। সীতা সেড টু মি ইউ হেল্প আস, এটা কমা, আর এ দুটো হচ্ছে ইনভার্টেড কমা, মানে কোটেশন। যেটা ইনভার্টেড কমার বাইরে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর যেটা ইনভার্টেড কমার ভেতরে সেটা রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং আর রিপোর্টেড আলাদা। সীতা সেড টু মি, এটা ইনভার্টেড কমার বাইরে, যেটা বাইরে রিপোর্টিং ভার্ব, আর যেটা ভেতরে রিপোর্টেড স্পিচ। তাহলে সীতা সেড টু মি রিপোর্টিং ভার্ব, ইউ হেল্প আস রিপোর্টেড স্পিচ। এটা যে অ্যাসার্টিভ সেন্টেন্স কি করে চিনব, তাই না? তো সবসময় দেখতে হবে রিপোর্টেড স্পিচকে দেখতে হবে। চেনার উপায়, অ্যাসার্টিভ সেন্টেন্স চিনতে হবে এইভাবে। রিপোর্টেড স্পিচটি সাবজেক্ট দিয়ে শুরু হবে। দেখো, সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে এবং ফুল স্টপ দিয়ে শেষ হবে। তো দেখো, এখানে ফুল স্টপ আছে, এখানে ফুল স্টপ আছে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স চিনতে হলে রিপোর্টেড স্পিচটি সাবজেক্ট দিয়ে শুরু হবে, তারপরে ভার্ব থাকবে, অন্যান্য শব্দ, লাস্টে ফুল স্টপ থাকলে অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার আমি তোমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়মটা লিখে দিচ্ছি। রিপোর্টিং ভার্ব যদি সেড টু থাকে তাহলে টোল্ড হবে। কি বললাম? রিপোর্টিং ভার্ব যদি সেড টু থাকে তাহলে টোল্ড হবে। 2 নাম্বার, আরভি রিপোর্টিং ভার্ব ও আরএস রিপোর্টেড স্পিচ। তো আরভি ও আরএসকে দ্যাট দিয়ে যুক্ত করতে হবে, দ্যাট দিয়ে যোগ করতে হবে। 3 নাম্বার, আরভি যদি পাস্ট টেন্সে থাকে তাহলে আরএস এর ভার্বকেও পাস্ট টেন্সে করতে হবে। কিন্তু আরভি যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে তাহলে আরএস এর টেন্সের কোনো পরিবর্তন হবে না। 4 নম্বর, আরএস যদি চিরসত্য হয় তাহলে আরএস এর কোনো পরিবর্তন হবে না। সীতা সেড টু মি ইউ হেল্প আস। দেখো, এখানে প্রথম কাজ হচ্ছে কোন সেন্টেন্স। আমরা কি করে চিনব? ফলো করো। রিপোর্টেড স্পিচ কোনটা? ইউ হেল্প আস, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, কারণ এটা ইনভার্টেড কমার ভেতরে আছে। তো রিপোর্টেড স্পিচকে ফলো করো। ইউ, এই ইউটা হচ্ছে সাবজেক্ট, ইউ সাবজেক্ট, তারপরে কি ভার্ব, তারপরে যা থাকবে থাকবে, লাস্টে ফুল স্টপ। এখানে ফুল স্টপ আছে। ইউ সাবজেক্ট, ভার্ব, অন্যান্য শব্দ, ফুল স্টপ থাকলেই অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কি করে চিনতে হয় বোঝা গেল। এবার আমি তোমাদের অ্যান্সারটা করে দিচ্ছি। রিপোর্টিং ভার্ব যদি সেড টু থাকে তাহলে টোল্ড হবে। তো এখানে সেড টু তো আছেই, তাহলে কি হবে? টোল্ড হবে। সীতা টোল্ড মি, যে কমা কোটেশন আছে সব উঠে যাবে। এবার একটা কানেক্টিভ হয়, কানেক্টিভ। তো কি লেখা আছে? 2 নম্বরে লেখা আছে রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচকে দ্যাট দিয়ে যুক্ত হবে, দ্যাট। তাহলে সীতা টোল্ড মি দ্যাট। এবার যেটা ম্যাক্সিমাম ছাত্র ভুল করে, আমি থাকলে কি হবে, হি থাকলে কি হবে, ইউ থাকলে কি হবে, আস থাকলে কি হবে, ইওর থাকলে কি হবে, এটা ম্যাক্সিমাম ছাত্র ভুল করে। তোমরা একটু ভালোভাবে দেখে নাও। রিপোর্টিং ভার্ব, এটা রিপোর্টিং ভার্বের দুটো পজিশন থাকে। পজিশন মানে জায়গা। সীতা আছে ফার্স্ট পজিশনে, মি আছে সেকেন্ড পজিশনে। এটা হচ্ছে ফার্স্ট পজিশন আর মি সেকেন্ড পজিশন। কি বললাম? রিপোর্টিং ভার্বে দুটো পজিশন থাকে। ফার্স্ট পজিশনে সীতা আছে, সেকেন্ড পজিশনে মি আছে। তো রিপোর্টেড স্পিচে যদি, এটা রিপোর্টেড স্পিচ, ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন থাকে তাহলে চেঞ্জ হতে পারে। সে চেঞ্জ হওয়া বা না হওয়াটা রিপোর্টিং ভার্বের পজিশনে নির্ভর করে। সীতা আর মি
এই দুটোর উপরে নির্ভর করবে। ইউ সেকেন্ড পারসন, যদি সেকেন্ড পারসন থাকে তাহলে রিপোর্টিং ভার্বের সেকেন্ড পজিশন দেখব আমরা। এটা তো ফার্স্ট পজিশন আছে, এটা সেকেন্ড পজিশন আছে। ইউ কোন পারসন? সেকেন্ড পারসন। তো সেকেন্ড পারসন থাকলে সেকেন্ড পজিশন দেখব। সেকেন্ড পজিশনে কে আছে? সেকেন্ড পজিশনে মি আছে, মি। তাহলে ইউ বলতে মিকে বোঝানো হয়েছে। তো ইউ মানে কি? ইউ চারটা ইউ আছে, তুমি, তোমরা, তোমাকে, তোমাদেরকে, চারটা ইউ। তো কোনটা হবে? তুমি আর তোমরা সাবজেক্ট, তোমাকে আর তোমাদেরকে অবজেক্ট। তো এটা প্রথম কাজ হচ্ছে এটা সাবজেক্ট না অবজেক্ট এটা চিন্তা হবে। দেখো এখানে ইউ, ইউ তো ইউ এর পর দেখো ভার্ব আছে, মানে সাবজেক্টের পরে ভার্ব থাকে। তাহলে এখানে ইউটা কি হিসাবে আছে? সাবজেক্ট না অবজেক্ট? দেখো ইউ মানে কি কি? ইউ মানে তুমি, তোমরা, তোমাকে, তোমাদেরকে। তুমি আর তোমরা সাবজেক্ট, আর তোমাকে, তোমাদেরকে অবজেক্ট। আবার প্রত্যেকটারই সিঙ্গুলার প্লুরাল, সিঙ্গুলার প্লুরাল হবে। প্রত্যেকটারই কি হবে? সিঙ্গুলার প্লুরাল, সিঙ্গুলার প্লুরাল। তো দেখো এখানে ইউ সাবজেক্ট না অবজেক্ট? সাবজেক্ট কি করেছিল? সাবজেক্টের পরে ভার্ব থাকে, ভার্ব। এটা ইউ কি সাবজেক্ট না অবজেক্ট? এটা ইউটা সাবজেক্ট, কারণ ইউ এর পরে ভার্ব আছে। যদি সাবজেক্ট হয় কি হবে? তুমি বা তোমরা, এই দুটোর মধ্যে হবে। তো তুমি তো সিঙ্গুলার আর তোমরা প্লুরাল, তো তুমি হবে না তোমরা হবে? এখানে একটু ভালোভাবে দেখো, এখানে একটু ভালোভাবে লক্ষ্য করো। যে কোনো একটা ধরি, তুমি, ইউ। ইউ কোন পারসন? ইউ সেকেন্ড পারসন। আগেই বলেছি সেকেন্ড পারসন থাকলে সেকেন্ড পজিশন দেখব। তো সেকেন্ড পজিশনে কি আছে? মি আছে, মি। তো মি মানে কি? মি মানে আমাকে, আমাকে। মি মানে আমাকে, আমাকে সিঙ্গুলার না প্লুরাল? আমাকে সিঙ্গুলার, আমাকে হচ্ছে এই সিঙ্গুলার। তাহলে দেখো যদি এটা যদি সিঙ্গুলার হয় তাহলে ইউকেও আমরা সিঙ্গুলার হিসাবে ধরব। তাহলে সিঙ্গুলার কোনটা? তুমি না তোমরা? সিঙ্গুলার কোনটা? তুমি। তাহলে ইউ মানে তুমি। তাহলে কি হলো? ইউ মানে কি হলো? তুমি হলো। তাহলে তুমি কোন পারসন? তুমি সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন থাকলেই সেকেন্ড পজিশন দেখব। সেকেন্ড পজিশনে কি আছে? মি আছে, মি। মি যেহেতু ফার্স্ট পারসন তাই তুমি কথাটা ফার্স্ট পারসনে হবে। তার আগে জানতে হবে পারসন, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। এদিকে এলে ফার্স্ট পারসন, এদিকে সেকেন্ড পারসন, ওইদিকে থার্ড পারসন। তো এখানে কি? তুমি, তুমি ওইদিকে আছে, তুমি। তুমি কোন পারসন? তুমি সেকেন্ড পারসন। সেকেন্ড পজিশনে মি আছে, মি কোন পারসন? মি হচ্ছে ফার্স্ট পারসন। তুমি বলতে মিকে বোঝানো হয়েছে। মি যেহেতু ফার্স্ট পারসন তাই তুমি কথাটা ফার্স্ট পারসনে কি হবে? আমি। তুমি, আমি, তা আমি হবে। আমি মানে কি? আই মানে আমি। তো দেখো আর একটা ফলো করো, এখানে ইউ যেহেতু সেকেন্ড পারসন তাই সেকেন্ড পজিশনে কি আছে? মি আছে। মি যেহেতু ফার্স্ট পারসন তাই ফার্স্ট পারসনই হবে, সেকেন্ড পারসনও হবে না, থার্ড পারসনও হবে না। সেকেন্ড পারসন বা থার্ড পারসন যদি হয়, মি যেহেতু ফার্স্ট পারসন তাই ফার্স্ট পারসনই হয়েছে। তুমি, আমি, আই। 3 নম্বর নিয়মে বলা আছে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বকেও পাস্ট টেন্সে করতে হবে। শেড পাস্ট আছে, শেড পাস্ট, তাই শেড যেহেতু পাস্ট, হেল্প আছে না, এটাকেও পাস্ট করতে হবে। তো হেল্পের পাস্ট কি? হেল্পড। এবার কি আছে? আস। আস মানে কি? আস মানে আমাদেরকে। এই আস মানে আমাদেরকে। আমাদেরকে কোন পারসন? আমাদেরকে, হাতটা এদিকে আসছে, এদিকে এলেই ফার্স্ট পারসন। তো আমাদেরকে ফার্স্ট পারসন। যদি ফার্স্ট পারসন থাকে তাহলে কোন পজিশন দেখব? ফার্স্ট পারসন থাকলে ফার্স্ট পজিশনে কি আছে? সীতা আছে, সীতা। তা আস বলতে সীতাকে বোঝানো হয়েছে। সীতা কোন পারসন? সীতা থার্ড পারসন। আস মানে কি? আমাদেরকে। আমাদেরকে কথাটা থার্ড পারসনে যাবে, যেহেতু আমাদেরকে বলতে সীতাকে বোঝানো হয়েছে। আমাদেরকে কোন পারসন হবে? থার্ড পারসন, কারণ সীতা থার্ড পারসন। আমাদেরকে, তোমাদেরকে, তাদেরকে। তাহলে তাদেরকে মানে কি? দেম, ফুল স্টপ।
এটা অনেকেই বুঝতে পারেনি, আবার বুঝাচ্ছি অন্য একটা উদাহরণ দিয়ে। তোমরা জানো পার্সনকে 3 ভাগে ভাগ করা হয়েছে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এখন আমি রিপোর্টেড স্পিচের যে পার্সনগুলো আছে অর্থাৎ ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন কীভাবে চেঞ্জ হয় সেটা আমি ছকের মাধ্যমে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। আর এই পরিবর্তন জানতে হলে পার্সন জানতে হবে, পার্সন ছাড়া পরিবর্তন হবে না। তো দেখো, তো পার্সনকে দেখো 3 ভাগে ভাগ করা হয়েছে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সনের ঘরে এটা, সেকেন্ড পার্সন এটা, থার্ড পার্সন এটা। ফার্স্ট পার্সনে হাতটা এদিকে আসবে, সেকেন্ড পার্সনে এদিকে, থার্ড পার্সনে এদিকে যাবে। তো আমি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সনে তুমি, থার্ড পার্সনে সেই। আবার দেখো আমরা, আমরা, এখানে তোমরা, এখানে তাহারা। ফার্স্ট পার্সনে আমরা, আমরা রয় আকার মানে প্লুরাল। যদি ফার্স্ট পার্সনে আমরা থাকে তো সেকেন্ড পার্সনও প্লুরাল হবে, আমরা, তোমরা, তাহারা। থার্ড পার্সনও তাহারা রয় আকার। আমরা ফার্স্ট পার্সন, এটা প্লুরাল নাম্বার। তো যেহেতু আমরা প্লুরাল নাম্বার তাই সেকেন্ড পার্সনটাও প্লুরাল হবে, থার্ড পার্সনও প্লুরাল হবে। আমরা, তোমরা, তাহারা। দেখো আমরা, তোমরা, তাহারা। ইউ, ইউ মানে তোমরা, তোমরা সেকেন্ড পার্সন। এই তোমরাটা থার্ড পার্সনে যাবে। তোমরাটা যদি থার্ড পার্সনে না নিয়ে যেতে পারো আগে ফার্স্ট পার্সনে আনো। তোমরা আছে রয় আকার, এখানে ফার্স্ট পার্সন আমরা। দেখো তোমরা ফার্স্ট পার্সন আমরা। এবার ফার্স্ট পার্সন থেকে নিয়ে যাও, আমরা, তোমরা, তাহারা। আমরা, তোমরা, তাহারা। আবার দেখো মি মানে আমাকে, কে কয়কার কি আছে সিঙ্গুলার। যখন সেকেন্ড পার্সন হবে ইউ, তোমাকে। থার্ড পার্সনে হিম বা হার, তাকে, কে। ইউ তোমাকে, তোমাকে তো সেকেন্ড পার্সন, এই সেকেন্ড পার্সন থার্ড পার্সন যাবে। তো কিভাবে হবে, আগে এটাকে ফার্স্ট পার্সনে আনো। তোমাকে কে আছে সিঙ্গুলার, ফার্স্ট পার্সনে কী হবে আমাকে, কে। এবার থার্ড পার্সন নিয়ে যাও, আমাকে, তোমাকে, তাকে। দেখো তোমাকে ফার্স্ট পার্সনে প্রথমে আমাকে, আমাকে, তোমাকে, তাকে। আবার দেখো তোমাদেরকে ফার্স্ট পার্সন কি আমাদেরকে, আমাদেরকে, তোমাদেরকে, তাদেরকে। এইভাবে আমার, মাই মানে আমার, আমার তো ফার্স্ট পার্সন। যদি থার্ড পার্সন যাই আমার র, তোমার র, তার র। সিঙ্গুলার, সিঙ্গুলার, সিঙ্গুলার। আবার দেখো আমাদের, আওয়ার, আমাদের। সেকেন্ড পার্সনে কি ইয়োর, তোমাদের। থার্ড পার্সনে তাদের। এইভাবে যাবে। যদি বলি আমাদেরকে, থার্ড পার্সনে কী হবে আমাদেরকে, তোমাকে বললে হবে না, আমাদেরকে কে আছে, তোমাকেও কে আছে, কিন্তু আমাদেরকে প্লুরাল, তাই সেকেন্ড পার্সনও প্লুরাল হবে, থার্ড পার্সনও প্লুরাল। আমাদেরকে, তোমাদেরকে, তাদেরকে, তাদেরকে হবে, তাকে বললে হবে না, তাকে সিঙ্গুলার। যদি প্লুরাল থাকে প্লুরাল হবে, সিঙ্গুলার থাকে সিঙ্গুলার হবে। এইভাবে। তো দেখো এখানে ইউ, 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 চারটাই আছে। তুমি, তোমরা সাবজেক্ট, তোমাকে, তোমাদেরকে অবজেক্ট। ইউ চারটা, তুমি, তোমরা সাবজেক্ট, তোমাকে, তোমাদেরকে অবজেক্ট। একটা সিঙ্গুলার প্লুরাল, সিঙ্গুলার প্লুরাল, প্রত্যেকটা এটা সিঙ্গুলার সবই। আমরা, তোমরা, তারা প্লুরাল। আমাকে, তোমাকে, তাকে সিঙ্গুলার। আমাদেরকে, তোমাদেরকে, তাদেরকে প্লুরাল, মানে সিঙ্গুলার প্লুরাল, সিঙ্গুলার প্লুরাল। এইভাবে সব পরিবর্তন হবে। এবার আমি আরও উদাহরণ দিচ্ছি, তোমরা দেখে নাও। সি সেড টু মি আই ওয়াজ রিডিং ইয়োর বুক। এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ রিপোর্টেড স্পিচ আই সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, ভার্ব, আদার ওয়ার্ডস, তারপরে ফুল স্টপ, অ্যাসার্টিভ সেন্টেন্স। দেখো এখানে ফার্স্ট পজিশনে সি আছে, সেকেন্ড পজিশনে মি আছে। তো দেখো এখানে এই দুটো পজিশনের মধ্যে একটা থার্ড পার্সন, একটা ফার্স্ট পার্সন। তো দ্যাটের পর মানে কানেক্টিভের পর
ভাবতে হবে। তো মনে রাখতে হবে কানেক্টিভের পর এখানে কোনো সেকেন্ড পার্সন হবে না, কারণ দুটো পজিশনের মধ্যে একটাও সেকেন্ড পার্সন নয়। কি আছে? সি আছে থার্ড পার্সন হতে পারে, মি আছে ফার্স্ট পার্সন হতে পারে, কিন্তু সেকেন্ড পার্সন হবে না। কি হতে পারে? দ্যাটের পর সবই থার্ড পার্সন হতে পারে, আর সবই ফার্স্ট পার্সন হতে পারে, কিংবা একটা থার্ড পার্সন আর একটা ফার্স্ট পার্সন হতে পারে, কিন্তু সেকেন্ড পার্সন হবে না। এটা মাথায় রাখতে হবে। যদি সেকেন্ড পার্সন লিখো তাহলে অবশ্যই গ্যারেন্টি ভুল হবে, কারণ দুটো পজিশনের মধ্যে একটাও সেকেন্ড পার্সন নেই, তাই সেকেন্ড পার্সন হবে না, অবশ্যই হবে না। এটা যাতে মাথায় থাকে। ওকে, সি সেড টু মি, তাহলে কি হবে? সি টোল্ড মি। কানেক্টিভ দ্যাট, কমা কোটেশন সব উঠে যাবে। এবার কি আছে? এবার আই আছে। আই মানে আমি হচ্ছে ফার্স্ট পার্সন থাকলে ফার্স্ট পজিশন দেখো, ফার্স্ট পজিশনে সীতা আছে, তো আমি বলতে সীতাকে বোঝানো হয়েছে। যদি এখানে ইউ থাকতো তাহলে সেকেন্ড পার্সন দেখতাম, সেকেন্ড পার্সনে মি আছে, ইউ বলতে মিকে বোঝাতো, কিন্তু এখানে আই ফার্স্ট পার্সন, তাই ফার্স্ট পজিশন দেব। ফার্স্ট পজিশনে কি আছে? সি আছে। সি কোন পার্সন? সি থার্ড পার্সন। তুই ছকে দেখো, ফার্স্ট পার্সনে আমি কথাটা থার্ড পার্সন যাবে, সি যেহেতু থার্ড পার্সন। এখানে সি না হয়ে ইউ থাকতো, ইউ তুমি, তাহলে আমি কথাটা সেকেন্ড পার্সনে, তা আমি তুমি ইউ হয়ে যেত। কিন্তু সি যেহেতু থার্ড পার্সন, তাই আমি কথাটাও থার্ড পার্সনে, তা আমি তুমি সে মানে কি? হি বা সি তো আছে, তা সি থেকে গেল। এবার কি আছে? রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বকেও পাস্ট টেন্সে করতে হবে। সেট পাস্ট আছে, অজ তো পাস্ট আছে, যদি পাস্ট থেকে যায়, পাস্ট মিলে যায়, তাহলে পাস্ট পারফেক্ট হবে। পাস্ট পারফেক্টের নিয়ম কি? পাস্ট পারফেক্টের নিয়ম হচ্ছে হ্যাড হবে আর ভার্বের পিপি ফর্ম। তার নিয়ম অনুযায়ী হ্যাড হলো, তারপরে কি হবে? বিন আর রিডিং। এবার কি আছে? ইওর মানে কি? ইওর মানে তোমার, তোমাদের দুটোই হয়, তোমার সিঙ্গুলার, তোমাদের প্লুরাল। আগে কি দেখবো? ইওর সেকেন্ড পার্সন থাকলে সেকেন্ড পজিশন দেখবো। সেকেন্ড পজিশনে কি আছে? সেকেন্ড পজিশনে মি আছে। মি মানে কি? মি মানে আমাকে সিঙ্গুলার না প্লুরাল? আমাকে সিঙ্গুলার না প্লুরাল? এটা যদি সিঙ্গুলার হয়, অর্থাৎ মি তো সিঙ্গুলার হয়েছে, তাই ইওরটাকে আমরা সিঙ্গুলার হিসাবে ভাববো। তো ইওর মানে কি? তোমাদের, তো সিঙ্গুলার কোনটা? তোমাদের প্লুরাল, তাই কি হবে? তোমার। তাহলে কি হলো? ইওর মানে তোমার কোন পার্সন? তোমার সেকেন্ড পার্সন। সেকেন্ড পজিশনে মি আছে, মি হচ্ছে ফার্স্ট পার্সন, তাই তোমার কথাটা ফার্স্ট পার্সনে। তোমার তো ওইদিকে সেকেন্ড পার্সনে, ফার্স্ট পার্সন কি হবে? এদিকে আমার। তো আমার মানে মাই। দেখো এখানে মি ফার্স্ট পার্সন, কিন্তু ফার্স্ট পার্সনই হয়েছে, কিন্তু আমার হয়ে গেছে। ওকে, মাই বুক। ফুল স্টপ। রাম সেড টু ইউ, আই অ্যাম গোয়িং টু ইয়োর হাউস। এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স। আই সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, ভার্ব লাস্টে ফুল স্টপ, তাহলে এটা কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ। বোঝা গেল? এক নম্বর নিয়মটা হচ্ছে সেড টু থাকলে টোল্ড হবে। তো লিখো রাম টোল্ড ইউ। কানেক্টিভ দ্যাট। এবার দেখো আই আছে। আই মানে কি? আই মানে আমি কোন পার্সন? আমি হচ্ছে ফার্স্ট পার্সন। তো ফার্স্ট পার্সন থাকলে ফার্স্ট পজিশন দেখব। তো ফার্স্ট পজিশনে কি আছে? ফার্স্ট পজিশনে কি আছে? রাম আছে। রাম ফার্স্ট পজিশনে আছে, ইউ সেকেন্ড পজিশনে আছে। আই মানে আমি ফার্স্ট পার্সন, তাই ফার্স্ট পজিশনে দেখব। তো ফার্স্ট পজিশনে কি আছে? রাম কোন পার্সন? রাম থার্ড পার্সন, তা আমি কথাটা থার্ড পার্সনে, আমি কি হবে? থার্ড পার্সনে কি হবে? তো থার্ড পার্সনে কি হবে? আমি তুমি সে মানে কি? হি বা সি। তো রাম তো ছেলেদের ক্ষেত্রে হি বসে, তাই হি হলো। হি
যদি এই রাম না হয়ে যদি ইউ থাকতো, ধর ইউ আছে, ইউ আছে, আই মানে কি আমি ফার্স্ট পারসন, তাহলে ফার্স্ট পজিশন লিখতাম, ফার্স্ট পজিশনে ইউ আছে। ইউ কোন পারসন? ইউ সেকেন্ড পারসন। ইউ যেহেতু সেকেন্ড পারসন, তা আমিটাও সেকেন্ড পারসন হতো। তা আমি সেকেন্ড পারসনে কি হবে? তুমি, আমি, তুমি, তাহলে ইউ হতো। কিন্তু রাম যেহেতু থার্ড পারসন, তাই এটা থার্ড পারসনে হয়ে গেছে। যদি আই থাকতো এখানে, আই মানে কি আমি কোন পারসন? তাহলে ফার্স্ট পারসনই হতো, তাহলে আই থাকতো। কিন্তু যেহেতু রাম থার্ড পারসন, তাই এখানে থার্ড পারসন হয়েছে। তারপরে কি নিয়ম আছে? রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বকেও পাস্ট টেন্সে করতে হবে। তো সে তো পাস্ট, তাই এম আছে না, এম এর পাস্ট কি? অজ, তাহলে অজ হলো, হি এর পরে অজই বসে। মনে রাখতে হবে, যদি দে থাকতো বা ইউ থাকতো, তাহলে এম এর পাস্ট অজ না হয়ে কি হতো? ওয়ার হতো, কারণ ওয়ার বসে সেকেন্ড পারসন বা প্লুরাল। কিন্তু হি থার্ড পারসন, তাই এখানে অজ হবে, হি ওয়াজ। তারপরে কি আছে? গোয়িং থাকলো। তারপরে কি টু। এবার দেখো ইওর আছে, ইওর কোন পারসন? ইওর সেকেন্ড পারসন, তাই সেকেন্ড পজিশন দেখো, সেকেন্ড পজিশনে কি আছে? ইউ আছে। তো ইওর মানে কি? ইওর মানে তোমার, তোমাদের দুটোই হয়, তোমার সিঙ্গুলার, তোমাদের প্লুরাল। তাহলে সিঙ্গুলার না প্লুরাল দেখো। তো ইওর কোন পারসন? সেকেন্ড পারসন, তাই সেকেন্ড পজিশন দেখো, সেকেন্ড পজিশনে কি আছে? ইউ আছে, ইউ। তো ইউটাও তো সিঙ্গুলার প্লুরাল সবই এক, তাহলে বোঝা যাচ্ছে না। তাই কি করব? এটাও সেকেন্ড পারসন, এটাও সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন মিলে গেলে যা আছে তাই রেখে দেবো। কোনটা হবে? ইওরটাই থেকে যাবে, ইওর হাউস, ফুল স্টপ। দ্য গার্লস সেড টু হিম, উই হ্যাভ রিটেন দ্য লেটার। এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ উই সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, ভার্ব আছে লাস্টে ফুল স্টপ। তাহলে কি সেড টু থাকলে টোল্ড হবে, তো সেড টু আছে তো, তাই টোল্ড হলো। দ্য গার্লস টোল্ড হিম, কানেক্টিভ দ্যাট। এবার দেখো উই মানে কি? উই মানে আমরা কোন পারসন? ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন থাকলে ফার্স্ট পজিশন দেখো, ফার্স্ট পজিশনে কি আছে? গার্লস কোন পারসন? থার্ড পারসন। এই আমরা কথাটাও থার্ড পারসনে, আমরা, তোমরা, তাহারা বা তারা। তাহলে কি হবে? দে মানে তাহারা। এবার দেখো কি আছে? সেড পাস্ট, হ্যাভের পাস্ট হ্যাড, তারপর রিটেন। এবার দেখো তা লেটার কোন পারসন? লেটার থার্ড পারসন। যদি থার্ড পারসন থাকে তাহলে থার্ড পারসনই থেকে যাবে, কারণ মাত্র দুটো পজিশন থাকে, ফার্স্ট পজিশন আর সেকেন্ড পজিশন, থার্ড পজিশন থাকে না। তাই থার্ড পারসন থাকলে ওইটাই থেকে যাবে। দ্য লেটারই থেকে গেল, ফুল স্টপ। দ্য বয় সেড টু দ্য গার্লস, আই শ্যাল প্লে উইথ ইউ। এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, আই সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, ভার্ব লাস্টে ফুল স্টপ, অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে কি হবে? সেড টু থাকলে টোল্ড হবে, দ্য বয় টোল্ড দ্য গার্লস। তারপরে কমা কন্ডিশন সব উঠে যাবে। এবার কানেক্টিভ দ্যাট হলো। এবার কি আছে? সাবজেক্ট আই মানে কি? আই মানে আমি, কোন পারসন? ফার্স্ট পারসন। আমি হচ্ছে ফার্স্ট পারসন। যদি ফার্স্ট পারসন থাকে তাহলে ফার্স্ট পজিশন দেখো, ফার্স্ট পজিশনে কি আছে? দ্য বয় আছে, বয় কোন পারসন? বয় থার্ড পারসন, তা আমিটা থার্ড পারসন হবে। তো কি হবে? আমি, তুমি, সে, ওইদিকে থার্ড পারসন সে। তো সে মানে হি বা সি, বয় ছেলে, তাই হি হবে, হি। এবার কি? সেড পাস্ট, শ্যাল পাস্ট শুড হয়। এখানে দেখো আই বলে শ্যাল, তো হি থাকলে শ্যাল হবে না উইল হবে? উইল হবে। কিন্তু শেড যেহেতু পাস্ট, তাই উইলের পাস্ট উড হবে, হি উড। এবার প্লে, উডটাই পাস্ট হয়েছে, আর প্লে পাস্ট হবে না, উইথ। এবার কি আছে?
ইউটা দেখতে হবে এটা সাবজেক্ট না অবজেক্ট। ইউ এর পরে কোনো ভার্ব আছে? এখানে ভার্ব নেই, এটা অবজেক্ট। অবজেক্টে কি আছে? তোমাকে আর তোমাদেরকে। তোমাকে সিঙ্গুলার আর তোমাদেরকে প্লুরাল। এখানে ইউটা অবজেক্ট। অবজেক্টের দুটো মানে আছে, তোমাকে আর তোমাদেরকে। তোমাকে সিঙ্গুলার, তোমাদেরকে প্লুরাল। তো সিঙ্গুলার না প্লুরাল কি করে চিনবো? দেখো, ইউ কোন পারসন? ইউ সেকেন্ড পারসন। তো সেকেন্ড পারসন থাকলে কোন পজিশন দেখবো? সেকেন্ড পজিশন দেখো। সেকেন্ড পজিশনে কি আছে? দ্য গার্লস আছে, গার্লস। দ্য গার্লস সিঙ্গুলার না প্লুরাল? গার্লস সিঙ্গুলার না প্লুরাল? গার্লস প্লুরাল। এটা যদি প্লুরাল হয় তাহলে আমরা এই ইউটাকেও আমরা প্লুরাল ধরবো। তা ইউকে আমরা প্লুরাল ধরবো। তো প্লুরাল কোনটা? তোমাকে না তোমাদেরকে? তোমাদেরকে। তাহলে ইউ মানে তোমাদেরকে। তো তোমাদেরকে কোন পারসন? তোমাদেরকে সেকেন্ড পারসন। তাহলে কোন পজিশন দেখো? সেকেন্ড পজিশন। সেকেন্ড পজিশনে গার্লস আছে। গার্লস যেহেতু থার্ড পারসন, তাই তোমাদেরকে, ইউ মানে তোমাদেরকে কথাটাও থার্ড পারসনই হবে। তোমাদেরকে কথাটা থার্ড পারসনে যেতে হবে, তার আগে ফার্স্ট পারসনে আনো। ফার্স্ট পারসন থেকে নিয়ে যাও, সুবিধা হবে। তো তোমাদেরকে ফার্স্ট পারসনে কি হবে? আমাদেরকে। এবার আবার নিয়ে যাও, আমাদেরকে, তোমাদেরকে, তাদেরকে। তাদেরকে মানে কি? দেম। তাই এখানে দেম হবে, ফুল স্টপ। একটা কথা মনে রাখতে হবে, দেখো এখানে এই যে বয়, বয় ফার্স্ট পজিশন আছে, গার্লস সেকেন্ড পজিশন আছে, দুটোই দেখো থার্ড পারসন। এখানে দেখো দ্য বয় থার্ড পারসন, গার্লসও থার্ড পারসন, দুটোই থার্ড পারসন। যদি থার্ড পারসন দুটো থাকে তাহলে যে কানেক্টিভ হয় দ্যাট, দ্যাটের পর দুটোই থার্ড পারসন হবে। ফার্স্ট পারসন হবে না, সেকেন্ড পারসন হবে না। ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন লিখলেই ভুল হয়ে যাবে। হি সেড, কমা কোটেশন, ইউ ডু নট স্কল্ড মি। এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স। ইউ সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, ভার্ব লাস্টে ফুল স্টপ, তাই অ্যাসার্টিভ সেন্টেন্স। এক নম্বর নিয়মে লেখা আছে সেড টু থাকলে টোল্ড হবে। এখানে ফলো করো, সেড টু নেই, শুধু সেড আছে। যদি সেড টু থাকতো তাহলে টোল্ড হতো, তাহলে এখানে টোল্ড হবে না। তো কি হবে? যেটা আছে সেটাই হবে। সেড আছে, সেটাই লিখতে হবে। তাহলে হি সেড, কানেক্টিভ দ্যাট। তারপরে কি আছে? ইউ আছে, ইউ। ইউ সাবজেক্ট না অবজেক্ট? ইউ সাবজেক্ট। ইউর পরে ভার্ব আছে, ডু নট হেল্পিং ভার্ব। সাবজেক্টে কি মানে হয়? তুমি আর তোমরা। তুমি সিঙ্গুলার, তোমরা প্লুরাল। তো ইউ কোন পারসন? সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন থাকলে সেকেন্ড পজিশন দেখবো। সেকেন্ড পজিশনে কি আছে? ফার্স্ট পজিশনে হি আছে, কিন্তু সেকেন্ড পজিশনে কেউ নেই। ইউ যেহেতু সেকেন্ড পারসন, তাই সেকেন্ড পজিশন দেখব। সেকেন্ড পজিশনে কেউ নেই। যদি কেউ না থাকে তাহলে ওটাকে সাধারণত থার্ড পারসনে নিয়ে যাই ভালো। তুমি কোন পারসন? তাহলে সেকেন্ড পারসন। সেকেন্ড পজিশনে কেউ নেই, কেউ না থাকলে এটাকে থার্ড পারসনে বলেছি। তুমি থার্ড পারসন ওই দিকে যাবে, তুমি কথাটা আগে ফার্স্ট পারসনে আনো। তুমি কথাটা আগে ফার্স্ট পারসনে আনো। তুমি ওইদিকে আছে তো, এদিকে কি হবে? আমি। এবার নিয়ে যাও, আমি, তুমি, সে। সে হি করলে হবে। আবার যদি আমি এটাকে বলি তোমরা ধরি, যদি আবার এটাকে বলি তোমরা, তোমরা কোন পারসন? তোমরাও সেকেন্ড পারসন। তো সেকেন্ড পজিশনে কেউ নেই, থার্ড পারসন হতে পারে। তোমরা কথাটা থার্ড পারসন কি হবে? আগে ফার্স্ট পারসনে আনো। তোমরা, আমরা, আমরা, তোমরা, তাহারা। তাহলে দেও করা যাবে, হিও করা যাবে, দেও করা যাবে, আবার সিও করা যাবে। যা খুশি করতে পারো। কি করতে পারি? দে করতে পারো, হি করতে পারো, সি করতে পারো, যেটা খুশি। তাহলে এখানে সি করতে পারি, তাই সি। সি হলো, সেড তো পাস্ট, তাই ডু নট আছে, কি হবে? ডিড নট হবে, ডিড নট। তারপরে কি হবে? স্কল্ড, ডিডটা পাস্ট হয়েছে, স্কল্ড। তারপরে কি আছে? মি। মি মানে কি? আমাকে। মি মানে আমাকে। আমাকে কোন পারসন? আমাকে ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন থাকলে ফার্স্ট পজিশন দেখতে হবে। ফার্স্ট পজিশনে কি আছে? হি আছে, হি। হি কোন পারসন? হি থার্ড পারসন। তাই আমাকে কথাটা থার্ড পারসন হবে। আমাকে, তোমাকে, তাকে। তাকে মানে কি?
হিম, হিমবাহার, কিন্তু হি তো আছেই, তাই হিম হবে, হিম। সি সেজ আই ক্যাচ ফিশ ইন ইউর পন্ড, এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স। আই সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, ক্যাচ ভার, লাস্টে ফুল স্টপ, তাই অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভের নিয়ম কি? সেট টু থাকলে টোল্ড হবে, এখানেও সেট টু নেই, তাই টোল্ড হবে না, যা আছে তাই লিখবো। তো কি আছে? সি সেজ, শেষ থেকে গেল। কানেক্টিভ দ্যাট। আই, আমি, কোন পার্সন? আমি ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন থাকলে ফার্স্ট পজিশন দেখতে হবে। ফার্স্ট পজিশনে কি আছে? সি আছে। সি কোন পার্সন? সি থার্ড পার্সন। সি যেহেতু থার্ড পার্সন, তাই আমিটাও থার্ড পার্সন হবে। তা আমি, তুমি, সে, সে মানে হি বা সি, তো সি তো আছেই মেয়ে, তাই সি থেকে গেল সি। এখানে যদি ইউ থাকতো, সি এর পরিবর্তে ইউ, ইউ কোন পার্সন? সেকেন্ড পার্সন, তা আমিটা সেকেন্ড পার্সনে চলে যেত, তা আমি, তুমি, ইউ হতো এখানে, কিন্তু সি থার্ড পার্সন, তাই এটা থার্ড পার্সনই হয়েছে। 3 নম্বরে বলা আছে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বকেও পাস্ট টেন্সে করতে হবে। কিন্তু রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে, এখানে দেখো প্রেজেন্টে আছে, তাহলে তাহলে এই যে রিপোর্টেড স্পিচ আছে, রিপোর্টেড স্পিচের যে টেন্স, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। দেখো ক্যাচ, এটা প্রেজেন্ট আছে, প্রেজেন্টই করতে হবে, তবে ক্যাচের পাস্ট কট হবে না, যেহেতু এটা প্রেজেন্টে আছে, তাই এটাও আমরা প্রেজেন্ট টেন্সে রেখে দেবো। ক্যাচ হলো, এটা তো আই ক্যাচ, এটা কোন টেন্স? এটা সিম্পল প্রেজেন্ট, তো এটাকেও সিম্পল প্রেজেন্টই করতে হয়েছে। তো সিম্পল প্রেজেন্টের নিয়ম কি? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, মূল ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করতে হবে। তো সি কোন পারসন, কোন নাম্বার? থার্ড পারসন সিঙ্গুলার, তাই যে এই যে ক্যাচ আছে তার সঙ্গে এস বা ইএস হবে, তো এখানে কি হয়? ইএস, ক্যাচেস। তারপরে কি আছে? ফিশ, ফিশ কোন পারসন? ফিশ থার্ড পারসন, থার্ড পারসন থাকলে ওইটাই থেকে যায়, ফিশ থেকে গেল। ইন, কি আছে? ইওর, ইওর মানে কি? ইওর মানে তোমার, তোমাদের দুটোই হয়, তো ইওর কোন পারসন? ইওর সেকেন্ড পারসন, তো সেকেন্ড পজিশন দেখো, সেকেন্ড পজিশনে কি আছে? কেউ নেই, শেষ তো ভার্ব। সি ফার্স্ট পজিশনে আছে, শেষ ভার্ব, সেকেন্ড পজিশনে কেউ নেই। যদি কেউ না থাকে, আমি কি বলেছি? থার্ড পারসন নিয়ে চলে যাব। যদি সেকেন্ড পজিশনে কেউ না থাকে, তাহলে আমরা থার্ড পারসনে নিয়ে চলে যাব। তো ইওর মানে কি বললাম? তোমার, তোমার বা তোমাদের, যা খুশি। ইওর মানে কি বললাম? তোমার বা তোমাদের, তোমারই ধরি, তোমার কথাটাকে ফার্স্ট পারসন আনো। তোমার, আমার, আমার, তোমার, তার, তার মানে কি? হিজ বা হার, যা খুশি, হিজও বলতে পারো, হারও বলতে পারো। তো হিজ থাক, হিজ। পন্ড, দ্য টিচার সেড, কমা কোটেশন, দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স। তো দেখো এটা অ্যাসার্টিভ সেন্টেন্স কি করে বোঝালো? রিপোর্টেড স্পিচকে দেখতে হবে, যেটা ইনভার্টেড কমার ভেতর, সেটা রিপোর্টেড স্পিচ। দ্য আর্থ সাবজেক্ট, তারপরে কি ভার্ব, অন্যান্য শব্দ, লাস্টে ফুল স্টপ, তাই এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম কি? শেড টু থাকলে টোল্ড হবে, এখানে শেড টু আছে কি? শেড টু নেই, শুধু শেড আছে, তাহলে টোল্ড হবে না। কেন টোল্ড হবে না? শেড টু নেই, তাই টোল্ড হবে না, তাই শেড, শেড থাকলো, তো কি হলো? দ্য টিচার শেড। এবার কি দিয়ে যোগ হবে? অ্যাসার্টিভ সেন্টেন্স দ্যাট দিয়ে হয়, তা দ্যাট হলো। 4 নম্বর নিয়মে লেখা আছে রিপোর্টেড স্পিচ যদি চিরসত্য হয়, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। এখানে কি আছে? দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, এটা তো চিরসত্য, এটা সারা জীবনই ঘুরবে, এটা বন্ধ হবে না, এটা থামবে না, তাই এটা চিরসত্য। তো যদি চিরসত্য হয়, রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। টেন্স বলে না, রিপোর্টেড স্পিচটাই চেঞ্জ হবে না, যা আছে তাই থেকে যাবে। কি আছে? দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, এটা লিখে দেবো, কমা কোটেশন সব উঠে যাবে। বোঝা গেল? তোমরা বুঝতে পেরেছো?
তোমরা যদি বুঝতে না পারো, তাই বারবার করে বলছি, টেন্স ছাড়া বোঝা যাবে না। আজ আর নয়, এখানে শেষ করছি। হ্যাভ এ নাইস ডে।